আমার বন্ধুগণ কবিরের মনোযোগ দিয়ে শুনবেন। ও বন্ধুগণ, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে ডাক দিয়ে বলেন, হুজুর আপনি তো সব বিবিকে একটা একটা করে খেজমত বাগিয়ে দিয়েছেন, কিন্তু আমাকে খেজমত বাগিয়ে দেন নাই হুজুর। হুজুর আজকে কিন্তু আমি আয়েশাকেও খেজমতটা বাগিয়ে দিয়ে হইবে। হুজুর বললেন, আয়েশা রে তুমি কোন খেজমতটা চাও? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, হুজুর আমি আপনার গোসলের খেজমতটা চাই গো হুজুর। হুজুর বললেন, আয়েশা রে কেন গোসলের খেজমতটা চাও? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে ডাক দিয়ে বললেন, হুজুর আপনি যখন গোসল করতে যান একদিন হঠাৎ করে বেড়ার ফাঁক দিয়ে দেখতে পাইলাম অন্য অন্য পয়গম্বর যখন গোসল করে আর আপনি যখন গোসল করেন গো নবীজি, আপনার অঙ্গ দতা করা পানিটার মধ্যে আকাশের তারার মতো কেমন যেন চিকমিক চিকমিক করে। আর অন্য অন্য পয়গম্বর যখন গোসল করে তিনাদের অঙ্গ দতা করা পানিটার মধ্যে কেমন যেন কালো কালো দাগ দেখা যায়। শুধু তাই নয় গো হুজুর, আপনি যখন গোসল করেন আর অন্য অন্য পয়গম্বর যখন গোসল করে তিনাদের অঙ্গ দতা করা পানিটা যখন মাটির জমিনে পরে মাটি বেবে যায়, আর আপনি যখন গোসল করেন গো নবীজি আপনার অঙ্গ দতা করা পানিটা যখন মাটির জমিনে পরে মাটির কেমন যেন দুবাক হয়ে যায়। পানিটা চলে যাওয়ার পর আবার টাপ করে মুজে যায়। আমার নবীজি ডাক দিয়ে বললেন, আয়েশা রে যাও তোমাকে গোসলের খেজমতটা দিয়ে দিলাম। এইবার যখন নবীজির গোসল করার সময় হইল, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে লইয়া গোসল করাইতে যায়। যাইয়া দেখে সেইখানে একটা চৌকি ছিল, সেই চৌকির মধ্যে বসাইলো। একটু সাবান দিকে রংনা হয়ে গেল, পিছনের পা দুটো উঠে গেল। সেই সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার